জিলহজ মাস হচ্ছে ইবাদতের একটা মৌসুম। জিলহজ মাসে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রোকন পবিত্র হজ অনুষ্ঠিত হয়ে থাকে এবং আমাদের যে দুইটি দিবস পালনের সুযোগ রয়েছে, ঈদ উল আজহা, সেই ঈদ উল আজহাও জিলহজ মাসে হয়ে থাকে। তো জিলহজ মাসের নির্দিষ্ট কিছু আমল আছে, যে আমলগুলো করার মাধ্যমে একজন আল্লাহর প্রিয় বান্দা সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে এবং জান্নাতের রাস্তা খুঁজে পেতে পারে, আল্লাহর মুত্তাকি বান্দা বান্দি হতে পারে। সেই জন্য আমরা আজকে জিলহজ মাসের 10টি গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো, যে আমলগুলো করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করতে পারি। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা জিকির করা। আল্লাহ তাআলার জিকিরের অনেকগুলো অর্থ আছে। তন্মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম শ্রেষ্ঠ জিকির। হ্যাঁ, আমরা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা তো প্রত্যেক দিনই কোরআন তেলাওয়াত করে থাকি। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন সহ জিলহজ মাসব্যাপী আমরা এই কোরআন তেলাওয়াতের পরিমাণটা বাড়ায় দিব। 2 নম্বরে নেক আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় 4টা আমল তিনি করতেন, 4টা আমল তিনি কখনো পরিত্যাগ করেননি। সে 4টা আমল হচ্ছে আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউমি আশুরা ওয়াল আশর ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়ার রাকাতাইন ক্বাবলাল গাদাতি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। 1 নম্বর সিয়াম ইয়াউমি আশুরা, অর্থাৎ তিনি সবসময় আশুরা রোজা পালন করতেন। দ্যাট মিনস মুহররম মাসের 10 তারিখে তিনি রোজা রাখতেন। ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন তিনি রোজা রাখতেন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14 এবং 15 তারিখ অর্থাৎ আইয়ামে বীজের রোজা তিনি রাখতেন। 4 নম্বরে ওয়ার রাকাতাইন ক্বাবলাল গাদাত, তিনি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আদায় করতেন। মুসনাদে আহমদ হাদিসটি বর্ণিত হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর নেক আমল, অর্থাৎ 2 নম্বর আমল। জিলহজ মাসের আমরা 10টা আমলের কথা বলছি। 1 নম্বর আল্লাহ জিকির করা, 2 নম্বর বেশি বেশি নেক আমল করা। হতে পারে আপনি বেশি বেশি এখানে তাহাজ্জুদ পড়বেন, বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি পাড়া প্রতিবেশীর খবর রাখবেন, বেশি বেশি কিয়ামুল লাইল করবেন, বেশি বেশি আপনি অর্থাৎ যত রকমের ভালো কাজ আছে, দান সাদাকা করা, কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ পড়া, বাবা মার সাথে ভালো ব্যবহার করা, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করা, সবগুলো নেক আমলের মধ্যে গণ্য হবে। 3 নম্বরে গুনাহসমূহ থেকে বেঁচে থাকা, অর্থাৎ আমরা দৈনন্দিন যে গুনাহের কাজগুলো করে থাকি, আমরা এই গুনাহের কাজগুলো থেকে বেঁচে থাকবো, গুনাহের কাজগুলো পরিত্যাগ করব। 4 নম্বরে সামর্থ্য থাকলে হজ আদায় করা। যাদের উপর আল্লাহ হজকে ফরজ করেছেন তাদের উচিত হজ আদায় করা। 5 নম্বরে সামর্থ্য থাকলে কোরবানি করা। কোরবানির যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করব। রাসূল বলছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইউকাররিবান্না মুসাল্লানা, অর্থাৎ যাদের উপর কোরবানি ওয়াজিব তারা যদি কোরবানি না আদায় করে, রাসূল বলছেন তারা যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। রাসূল অনেক বড় হুঁশিয়ারি দিয়েছেন আমার ভাইয়েরা। এই জন্য আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব আমরা কোরবানি আদায় করি। 6 নম্বরে যারা কোরবানি করার নিয়ত করেছেন, হাতের নখ, মাথার চুল কোরবানির আগে না কাটা। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রাআইতুমুল হিলাল জিল হাজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহা ফালইউমসিক আন শাইরিহি ওয়া আযফারিহি, অর্থাৎ হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে কোরবানি করতে নিয়ত করেছে সে যেন হাতের নখ, মাথার চুল ইত্যাদি অন্যান্য পশমগুলো যেন এই দিনগুলোতে না কাটে। যে কোরবানি করতে অক্ষম, অর্থাৎ যে কোরবানি করার সামর্থ্য রাখে না, সেও যদি এই আমলটা করে, অর্থাৎ জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত হাতের নখ, মাথার চুল এবং অন্যান্য পশমগুলো না কাটে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও, ওই যারা কোরবানি করবে তাদের মতো সওয়াব আল্লাহ তাদেরকেও দান করবেন। এজন্য এই আমলটা করা।
7 নম্বরে বেশি বেশি তাকবীর এবং তাহমিদ এবং তাহালিল পাঠ করা, অর্থাৎ যে আয়ামে তাশরিকের যে দোয়াটা আছে এগুলো পাঠ করা। 8 নম্বরে আয়ামে তাশরিক পাঠ করা। আয়ামে তাশরিক হচ্ছে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত সময়গুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়ামে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার পাঠ করা ওয়াজিব এবং 3 বার পাঠ করা সুন্নত। এই কাজগুলো করা। এরপরে 9 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আরাফার দিনে নফল সিয়াম রাখা। আরাফার দিনে সিয়ামটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটা ফজিলতের আমল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। নবীজি বলেন, আল্লাহর কাছে আমার ধারণা হচ্ছে, আল্লাহ তাআলার কাছে আমার বিশ্বাস হচ্ছে, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন। এবং তিনি যদি মারা যান এই সময়ের মধ্যে, মারা গেলে 1 বছরে সে কি পরিমাণ নেক আমল করত, যে পরিমাণ নেক আমল করত আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেক আমল তার আমল নামায় যোগ করে দিবেন। কত কত ফজিলতের কথা আমার ভাই বোনেরা। এই জন্য আরাফার দিন, আরাফার দিন কয় তারিখ এটা নিয়ে আবার আমাদের মধ্যে কিলেকিলি আছে। হুজুরদের মধ্যে আহলে হাদিস, আবার আপনার পীরপন্থী, মাজারপন্থী, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বিভিন্ন ওলামায়ে কেরামের মধ্যে এটা নিয়ে আবার যথেষ্ট মতভেদ আছে। আমরা কোনো মতভেদ নিয়ে কথা বলবো না, আমরা মতভেদ দিয়ে কথা বলতেও চাই না। তবে আরাফার দিন, যেই দিন হাদি সাহেবেরা আরাফার মাঠে অবস্থান করবে, আমরা তো জানতে পারবো যে হাদি সাহেবেরা কোন দিন আরাফার মাঠে যাচ্ছেন। যদি সেটা বাংলাদেশ থেকে একদিন আগে হওয়াটাই স্বাভাবিক। সুতরাং যদি আমরা আরাফার মূল হকটা আদায় করতে চাই, তাহলে প্রয়োজনে আমরা 2 দিন রোজা রাখবো। অর্থাৎ সৌদি আরবে যেদিন আরাফার দিন সেদিনও রাখবো, পরের দিন বাংলাদেশে আরাফার দিন হবে, অর্থাৎ 9 জিলহজ হবে, প্রয়োজনে আমরা সেদিনও রাখবো। আমরা এই জন্য মারামারি না করে, কিলেকিলি না করে, আমরা ইখতিলাফ না করে, আমরা আরাফার যে মূল তাৎপর্য রোজাটা আমরা আদায় করার চেষ্টা করি। এরপরে 10 নম্বরে জিলহজ মাসে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, আমরা 10টা আমলের কথা বলছি। 10 নম্বর আমল হচ্ছে ঈদ আল আজহার দিন আমরা ঈদের নামাজ আদায় করব, এবং ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে আমরা নতুন জামা কাপড় সাধ্যমতো পরার চেষ্টা করব। এক রাস্তা দিয়ে যাব, আর এক রাস্তা দিয়ে আসব, আমরা কুশল বিনিময় করব। ঈদুল আজহার দিন আমরা সাধারণত যারা কোরবানি দিব, আমরা কোরবানি করার আগে কিছু না খেয়ে আমরা কোরবানির গোশত দিয়ে একবারে খানা খাওয়ার চেষ্টা করব। এরপরে আমরা যথাসম্ভব আমাদের যে পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন তাদের কবর জিয়ারত করব। আমরা পাড়া প্রতিবেশীর খবর রাখবো, এতিম মিসকিন অসহায় প্রতিবন্ধী যারা আছে গ্রামের তাদের খবর রাখবো। আমরা ঈদের মাঠে এক রাস্তা দিয়ে যাবো আর এক রাস্তা দিয়ে আসবো। এই যে 10টা আমল, আমরা এই 10টা আমল করার মাধ্যমে আরাফার দিনে রোজা রাখা সহ আমরা জিলহজ মাসে এই 10টা আমল করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য এবং সন্তুষ্ট লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।